নদীর মাছ কিংবা যে কোনো ছোটো মাছ একটু চচ্চড়ি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একটু বেশি করে ঝাল দিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক বেশি বেশি মজা হয়। তো আমি নদীর বেলে মাছ চচ্চড়ি করার জন্য প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানটা দেখে আবার কেউ ভাববেন না যে এটা ময়লা, আমি একটু আগে ডিম ভেজে নিয়েছিলাম, এই জন্য প্যানটা একটু তেল লেগে আছে। তো মাছগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়েছি প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি প্রায় হাফ কাপের মতো তেল। দিয়ে আমি মাছটা ভালোভাবে হাতে মেখে নিতেছি। তো হাতে মাখা হয়ে গেলে এরপরে আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, যেহেতু বেলে মাছ দ্রুত সিদ্ধ হয়ে যায়। এরপরে যে সামান্য একটু পানি দিয়ে এখন থেকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতেছি। পরে আর খুন্তি দেবো না, তাহলে ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিলাম লো হিটে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে খুন্তিটা দিয়ে একটু সাইড থেকে আমি একটু মাছটা নেড়ে দিয়েছি। একদম ভিতর থেকে দিব না, তাহলে পুরো মাছটা ভেঙে যাবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে আসছে। এরপরে দিব জিরার গুঁড়া। প্যানটা ধরে একটু নাড়িয়ে দিলে কিন্তু মাছটা ভালোভাবে নেড়ে যাবে আর তলায় লাগবে না। তো এরপরে আমি এই তো জিরার গুঁড়াটা সব জায়গায় একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার মাছের চচ্চড়ি কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার বেলে মাছ চচ্চড়ি হয়ে গেছে।